এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্রভুর সান্নিধ্যে লাভের উদ্দেশ্যে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা ও সহচর্যের জন্য তার সঙ্গে আরোহণ করলেন। চোখের নিমেষেই তারা প্রথম আসমানের দরজায় পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা কড়া নাড়লেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে আপনারা? তিনি বললেন, আমি জিবরাইল। পুনরায় জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? তিনি উত্তর দিলেন, তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে সালাম করুন। তিনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ প্রদান করলেন। সেখানে নবীজি দেখলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে অসংখ্য রূহ এবং বাম পাশেও অনুরূপ রূহ রয়েছে। ডান দিকে তাকালে হযরত আদম আলাইহিস সালাম আনন্দিত হন, আর বাম দিকে তাকালে তিনি বিষণ্ণ হয়ে ক্রন্দন করেন। নবীজি জিজ্ঞেস করলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার ডান পাশের রূহগুলো জান্নাতি এবং বাম পাশেরগুলো জাহান্নামী। এরপর তারা দ্বিতীয় আসমানে পৌঁছালেন। দরজায় একইভাবে প্রশ্ন উত্তরের পর প্রবেশের অনুমতি দেওয়া হলো। সেখানে নবীজি দুই খালাতো ভাই হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা তাকে সালাম দিয়ে বললেন, নেক ভাই ও নেক নবীকে মারহাবা, এবং তার জন্য বরকতের দোয়া করলেন। তৃতীয় আসমানে তিনি সাক্ষাৎ করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্যের অধিকারী দেখেছি যেন সমগ্র সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, আর ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরের দরজায় হেলান দিয়ে বসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, একে সালাম করুন। নবীজি তাকে সালাম দিলেন। তিনি উত্তর দিয়ে বললেন,